আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস 1905 সালে যেটা পাশে বঙ্গপ্রদেশকে বিভক্ত করা হয়েছিল পূর্ববঙ্গ এবং আসাম নামে, তখন বঙ্গবঙ্গ নামে পরিচিত। কিন্তু 1911 সালে বঙ্গবঙ্গ যখন রদ হয় তখন পূর্ব বাংলা মুসলমানদের অসন্তুষ্টি দেখা দেয়। তখন 31শে জানুয়ারি 1912 সালে তৎকালীন নবাব স্যার খাজা সলিমুল্লাহ নেতৃত্বে একদল মুসলিম প্রতিনিধি করছিল, মানে বঙ্গবন্ধু রোধের ক্ষতিপূরণ হিসেবে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য একটা বিশ্ববিদ্যালয় দাবি করেন। তখন 1912 সালে ভাইসরয় লর্ড হার্ডিস ঢাকা পরিদর্শনকালে এই দাবি তোলা হয়। পরবর্তীতে এই অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের দাবিকে সম্মান জানিয়ে লর্ড কার্জন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদনে সম্মতি দেন। সে লক্ষ্যে 1912 সালে ব্যারিস্টার নাথানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল, যা নাথান কমিশন নামে পরিচিত। এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় একটি রূপরেখা তৈরি করেন। পরবর্তীতে 1917 সালে আরেকটি কমিটি গঠন করা হয়, যার প্রধান ছিলেন মাইকেল স্যাডলার। এটি স্যাডলার কমিশন নামে পরিচিত। স্যাডলার কমিশনের অন্যতম সদস্য ছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রেজিস্ট্রার পি.জে. হার্টস। 1920 সালে 1 ডিসেম্বর পি.জে. হার্টসকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে 1921 সালে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনে মুখ্য ভূমিকা পালন করেন ঢাকার চতুর্থ নবাব ও পূর্ব বাংলা শিক্ষা আন্দোলনের অগ্রদূত স্যার সলিমুল্লাহ। প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে তদানীন্ত ব্রিটিশ ভারতে অক্সফোর্ড শিক্ষা ব্যবস্থা অনুসারে স্থাপিত হয়েছিল। আচ্ছা, এখানে দেওয়া আছে নাথান কমিশনের সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লঘু, নবাব সলিমুল্লাহ জমিদানকারী, তিনি জমি দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কার্জন হল, অপরাজেয় বাংলা ভাস্কর, সুপার্জিত স্বাধীনতা। তো আমরা যদি গুরুত্বপূর্ণ তথ্য আমরা খেয়াল করে দেখি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নাথান কমিশন গঠিত হয় 1912 সালে 27 মে। সদস্য ছিল 13 জন আর সভাপতি ছিলেন রবার্ট নাথান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত 1 জুলাই 1921 সালে। এখানে 1 জুলাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 600 একর জমির উপর প্রতিষ্ঠাকালীন। বর্তমান আয়তন হচ্ছে 258 একর, অনেক কম। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 600 একর জমির উপরে প্রতিষ্ঠাকালীন সময়, কিন্তু বর্তমানে তার আয়তন মাত্র 258 একর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অনুষদ ছিল 3টা, সেটা হচ্ছে কলা, বিজ্ঞান এবং আইন। এই 3টা অনুষদ নিয়ে যাত্রা করেছিল। প্রতিষ্ঠাকালীন দাবি ছাত্রছাত্রী এবং শিক্ষক ছিলেন, ছাত্রছাত্রী ছিল 877 জন, শিক্ষক ছিল 60 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন। দাবির প্রতিষ্ঠাকালীন হল হচ্ছে 3টা, সেটা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল, শহীদুল্লাহ হল এবং জগন্নাথ হল। একসময় সংবাদ কার্যক্রম চলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হচ্ছে 15 অক্টোবর। 15 অক্টোবর 1985 জগন্নাথ হলের পূর্ব বাড়ি টেলিভিশন ভবনের ছাদ ধসে ছাত্র এবং অতিথিসহ 40 জন প্রাণ হারায়। এই জন্য এই দিনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস পালন করে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ হচ্ছে 13টা অনুষদ চলতেছে। প্রতিষ্ঠাকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ ছিল 12টা, বর্তমানে 84টা বিভাগ, যথা সংস্কৃত ও বাংলা ইংরেজি, সংস্কৃত ও বাংলা ইংরেজি বিভাগ, ইতিহাস, আরবি ও ইসলাম শিক্ষা, উর্দু, ফার্সি, দর্শন, অর্থনীতি ও রাজনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, আইন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট আছে 13টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল হচ্ছে 20টা, সর্বশেষ বিজয় 71 2013 সালে করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয়েছিল 22 ফেব্রুয়ারি 1923। দাবির বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল 29 অক্টোবর 2023 সালে। বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডক্টর অব লজ মরণোত্তর ডিগ্রি প্রদান করা হয়। আমরা যদি এদিকে খেয়াল করে দেখি, মুক্তি এবং গণতন্ত্র তোরণ অবস্থিত নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে। বঙ্গবন্ধু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয় 1999 সালে ইতিহাস বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া চেয়ার স্থাপন করা হয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আব্দুর রাজ্জাক চেয়ার স্থাপন করা হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তারপর অধ্যাপক আব্দুর রাজ্জাক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক রাষ্ট্রবিজ্ঞানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোস চেয়ার স্থাপন করা হয় পদার্থবিজ্ঞানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চেয়ার বাংলা বিভাগে। অক্টোবর স্মৃতি ভবন জগন্নাথ হলে, পূর্ব বাড়ি টেলিভিশন ভবনের স্থলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনের নাম হচ্ছে নবাব আলী চৌধুরী ভবন। তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দেওয়া আছে। প্রথম বিসি যিনি ছিলেন আমরা জানি স্যার পি.জে. হার্টস। আচ্ছা, হার্ট দেওয়া আছে। প্রথম বাঙালি এবং মুসলিম বিসি হচ্ছে স্যার এ.এফ. রহমান। তারপর প্রাক্তন ছাত্র হিসেবে প্রথম বিসি হচ্ছে ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। মুক্তিযুদ্ধকালীন বিসি হচ্ছে বিচারপতি আবু সাইদ। দীর্ঘ সময় ধরে থাকা বিসি হচ্ছে অধ্যাপক জি.এইচ. ল্যাংলি। বর্তমান বিসি হচ্ছে অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নির্মিত হচ্ছে সেন্টেনারি
মনুমেন্ট যা শতবার্ষিক স্মৃতিস্তম্ভ বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রো-বিসি পদ সৃষ্টি করা হয় 1976 সালে। এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিল লীলা নাগ ছিল, তিনি প্রথম ছাত্রী। প্রথম মুসলিম ছাত্রী ফজিলাতুন্নেসা জুহা। প্রথম নারী প্রো-বিসি ছিলেন অধ্যাপক নাসরিন আহমেদ। আরও যদি দেখি আমরা, প্রথম মহিলা শিক্ষক ছিলেন করুণাকণা গুপ্ত ইতিহাস বিভাগে। প্রথম ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভকারী হরপ্রসাদ শাস্ত্রী। প্রথম ডক্টর অব লজ ডিগ্রি লাভ করেছেন লর্ড ডান্ডাস। প্রথম চ্যান্সেলর লর্ড ডান্ডাস ও প্রথম প্রো-বিসি প্রফেসর মফিজুল্লাহ কবির। ডাকসু প্রতিষ্ঠিত হয় 1923 সালে ও প্রথম ডাকসু নির্বাচন হয় 1924 সালে। প্রথম মহিলা ডিন ছিল বেগম আজিজুন্নেসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন যদি আমরা দেখি, স্বাধীনতার পর প্রথম সমাবর্তন হয়েছিল 1999 সালে 18 ডিসেম্বর 40তম। 53তম সমাবর্তন হয়েছিল 2022 সালে 19 নভেম্বর। 53তম সমাবর্তনের বক্তা ছিলেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ডক্টর জেতিরুল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পাইছে চন্দ্রশেখর বেঙ্কট রমন 1932 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর পাইছেন 1936 সালে। প্রাপ্ত ডিগ্রি হচ্ছে চন্দ্রশেখর হচ্ছে ডিএসসি আর রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন ডিলিট। প্রফেসর অমর্ত্য সেন 1999 সালে পাইছে ডিএসসি। ডক্টর মোহাম্মদ ইউনূস 2007 সালে পাইছে ডিএল। তো আমরা যদি দেখি বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বিসি, যে এখানে লিস্ট দেওয়া আছে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বিসি কে ছিলেন তাদের নাম দেওয়া আছে। টপ ইনফরমেশন যদি দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন অনুষদ ছিল 3টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাক্ট পাস করা হয় 13 মার্চ 1920 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিসি ছিল পিজে হার্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন হল ছিল 3টা। প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন লীলা নাগ ছিল। তো বিশেষ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসে, পিএসসি নিয়োগেরও বিভিন্ন প্রশ্ন আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে আমরা যদি লক্ষ্য করি অনেক প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এবং মেডিকেলও একটা প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অর্থাৎ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের জন্য এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে, বিভিন্ন প্রশ্ন আসতে পারে।